দেখো এগুলো হচ্ছে সামা চাল। আজকে সামা চালের ভাত করব। এই বাটির 1.5 বাটি নিয়েছি দুজনের জন্য। একাদশী আজকে, তো 1 বছর আমাদের একাদশী করতে হবে। আমি এটা ভালো মতন বেছে নিলাম, নিয়ে এবার এটা ধুয়ে নেব। ফুটতে দিয়েছি, মধ্যে দিয়ে দিলাম আলু, এই ভাতটা আলুর সাথে করব, সেদ্ধ ভাত যেমন করে ওরকম। এইভাবে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে একটু দিয়ে দিলাম পেঁপে, পাতলা পাতলা করে কেটে। আমি এবার দিয়ে দেবো নুন, যাতে আলু পেঁপেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কেন এই সামা চাল বা কাউন চাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। কাঁচা লঙ্কা, ভীষণ ঝাল এই লঙ্কাটা, একটা দিয়ে দিলাম। দেখে এবার চালগুলো দিয়ে দেবো। আলুগুলো 50% সেদ্ধ হয়ে গেছে, এবার এই চালটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো, সিম করে দিই। কিছুটা বেসন নিয়ে নিয়েছি, আর এখানে এই বেসন কুমড়ো দিয়ে ভাজবো আমি। এটা একটা ব্যাটার তৈরি করে নেব। পরিমাণ বুঝে নুন দিয়ে দিতে হবে। দেখো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, চিনি, হলুদ দিয়ে দেবো, কিছুটা পোস্ত, অল্প করে একটু তেল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি ঢেকে আলাদা রেখে দেবো। লঙ্কাটাকে ফাটিয়ে দেবো। যাই হোক, ভাঙা হয়ে গেছে। দেখো ভাতটা হয়ে গেছে, এবার আমি দেবো এর মধ্যে ঘি। এটাও যারা উপোস করে তারাও খেতে পারে। উপোসে ভাঙার পর কাউন চাল বলে, আবার সামা চালও বলে। দেখো ভাতটা হয়ে গেছে। ভাতটা রেডি হয়ে গেছে, যেটুকু জল আছে এটা টেনে নেবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো। আমি এবার কুমড়োগুলো ভেজে নেব, এর জন্য তেল দিয়ে দিলাম। ছোট প্যানে ভাজবো, তেলটা গরম হতে দেবো। আর একবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি আমি। থিকনেসটা দেখো, খুব পাতলা নয়, আবার খুব একটা ঘন নয়, এরকম। দেখো আমি কুমড়ো হাতে করেই দিচ্ছি।
এইভাবে আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো উল্টে দিলাম। আঁচটা হিম করে রেখেছি, নাহলে কুমড়ো সেদ্ধ হবে না। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। কুমড়োর বড়া আমার রেডি হয়ে গেছে। সামা চালের ভাতের সঙ্গে এই কুমড়ো বড়া খাওয়া হবে। তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। যারা যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। নেক্সট ভিডিও নিয়ে পরে দেখা হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।